गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लॉग। आज के हे शुक्रवार शाशुड़िर काजेर हे दशा बोले जेटा नियम 10टा फल दिए गंगाय दीते हैं। तो गंगा एरिया जेहेतु बगबाजारे आमादेर फ्लैट आछे तो नियमटा करते जाচ্ছি। এখন বাজে 10:30 11টা পৌঁছে যাব। तो ওখানেই আজকে পিতলের হাঁড়ি নিয়ে নিয়েছি, হবিষ্যি করবো রান্নাঘরে করে গঙ্গায় সব কিছু দেখাবার চেষ্টা করবো। বগবাজারে একদম ফ্ল্যাটের সামনেই আমার গঙ্গা। তো চললাম। গোপালকে আমার মা আজকে দুপুরের ভোগটাও 10:30টাতেই পরপর খাবার দিয়ে যাচ্ছে গো। আমার গপুটা কী করবে, দিদা যা পারছে শোনা। দিদা আজকে জল খাবার আর লাঞ্চ গপুকে পরপর দিতে বাধ্য, তাই না? আবার নিজের রেডি, নিজের ওষুধ। বলো কী নিতে ভুলেছ? আমি দিদাকে টেনশন দিস না। কেউ বের করো নি তো আবার। তো এখন বাজে হচ্ছে 10:30টায় বেরোবার কথা, 11:15 বাজে। 11টা বেজে যাবে, পুরোহিত হয়তো এসে যাবে। তবে আমাদের পুরোহিত অত টাইম গান কম, দেখা যাক কী হয়। আমাদের অ্যাকচুয়ালি তাড়াতাড়ি, কিন্তু রাস্তায় এখানে কাজ চলছিল, ওদেরকে ওপর থেকে জিজ্ঞেস করলাম দাদা এটা কতক্ষণ লাগবে, তো হয়ে গেছে কাজ। তো অ্যাজ ইউজুয়াল এখন ছেলেই ছুটি আছে বলে চালাতে হচ্ছে না, ওর বাবাকে ওই চালাচ্ছে ছেলে। বাবু ইন্ডিয়ান জার্সি পরার শখ হলো, গতকাল খেলায় জিতেছে ইন্ডিয়া। কাল পড়িসনি কেন? ভুলে গেছিলাম, ঘুমিয়ে পড়লাম। এখন ব্যবসা হবে, ভালোই হবে। এই বছর কাল বৈশাখী এলো না। সব বৈশাখী মিলে এবার ঝড় বৃষ্টি যদি অনেক হয় এবছর গরমের মতো। Designing and advertising goes hand in hand if you have the correct training. Learn design and advertising. Bachelor's in marketing. জানি নেবো একটু ডিজাইন। আস্তে আস্তে যাও। জ্যাম না হলে এতক্ষণ সময় লাগতো? সময় লাগে। দাদা বাবা দরকারের সময় তপন তাকে পাওয়া যায় না। ক্যামেরা এটা ফার্স্ট কি অবস্থা এই এসে বাবুদের ফ্ল্যাটে বলছিলাম। বাবা মুরাইদা সবসময় উল্টো, আমরা না আসলে মুরাইদা আসে, মুরাইদা আসলে আমরা আসি না। কি অবস্থা। ওই চাদরগুলো তুলে দিতে হবে বাবু, চাদরগুলো তুলে ভাত বেশ ভালো হতে হবে। আজকে যেটা পাতবো তুমি তাহলে সেটাতে একটু শুয়ে থাকতে পারবে। তুমি গিয়ে কাজটা করবো। লেগে গেছে।
অনেক দূর। আমি বলছি কি তুমি গিয়ে লাভটা কি, বাবুটা তো খাচ্ছে। আমি চলে আসবো। চলে এসে তারপর ফোন টোন বাবুকে করতে পারবে তো, আমাকে আর কোথায় যাবে না। হ্যাঁ বাবু এবার যদি দেখো যে উঠতে পারছো না তখন আবার ফিরে গিয়ে আমাকে ফোন করবে। আমি হয়তো কোনো মন্ত্র যদি আমাকে পাঠ্য দিতে হবে, তাই না? যতদূর ওপরে দিয়ে এসছি সেটা তোমার আমার কারোরই ভালো ঘুম হয়নি। তুমি এসে বাবুঘাট, তুমি এদিক দিয়ে কাজ দেখতে পাও সেটা ভালো। যাওয়ার ইচ্ছা হচ্ছে বাবুঘাট, তুমি পরে যাবে বিকেলের আগে একবার গঙ্গাতে, তো না একটু জল নেবো মাথায় নেবো, এখান দিয়ে দেখতে তো পাবে আমাদেরকে। আশা করি কোথায় কাজ হবে জানি না, ওইখানে কাদের দেখছি কাজের একটা ব্যবস্থা হয়েছে। যাই হোক, আমার এই বেডরুম ফেডরুম কিছুই ঘুম হয়নি, এই এসছি কাজ পারপাসে। চললাম। বাবু বাবু না সারাদিন ঘুম নেই এখন, এই গড়ো কি বোকার মতন কাজ করিস, তোর ওগুলো সেট আপটা কর, এগুলো বেরো করিস নি, কোথায় করবি, এটা কিন্তু ধকপকও হতে পারে। এটা ছোটবেলা স্পাইডারম্যানের সেই শখ। ওইখানে খেলবে মন চাইছে দিদার যেতে না। কাঁচা হবে যখন তাহলে একটা চাদর দিকে ধরলে বসে যাবে। হ্যাঁ আর যদি মনে করো আমি যাচ্ছি, এসে একটু ছেড়ে দিয়ে এসে শাড়িটা ছাড়ো, চলো। আমি তাহলে নিচে কেয়ারটেকার তপনকে বলছি, মাকে তুলে দেবে। হ্যাঁ ওষুধটা খেয়ে নে। খাচ্ছি, তুমি তো আমার সাথে যাচ্ছ 2 ঘন্টা। করে সেদিন 1:30টায় স্নান করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন বাচ্চু বলে তুমি নামলে কেন, দেখলাম ফটো করে তুমি ওর বউয়ের সাথে নেমে গেলে, ঠান্ডা লেগে গেছে না। এবার ওকে দেখে আমি সাহস পেয়ে গেছি, ওকে ধরে ধরে ঘুরছি। আমার আছে কোনো কাজ নেই, আমি গঙ্গার ঘাটের ওপরেই দাঁড়িয়ে আছি, আর ও নেমেছে পুরোহিতের সাথে। আজকে দশা, ঘাটের দিনকে আমার সবটাই আগেবারে শ্বশুরের সামনের সময়। আলাদা করে কিছু করতে হয়। আমি তো দেখি এবং ছুঁয়ে থাকলে অনেক জায়গায় পুজোই হয়ে যায়। হ্যাঁ পুজোই হয়, টাচ করে থাকলেই উনি সব বলছে। হ্যাঁ না না, আমার ওষুধ মনে হয় না, তোমার কাট ওষুধ খাবি, আমার ওষুধ কিনবো। ও সে তো পরে ওকে দিয়ে নিয়ে নেবো। ওই সোজাই চলে যাও তোমরা, আমরা এদিক দিয়ে যাই। লাইট জ্বলছে না কেন? মানে ওষুধ দোকানটা ছিল।
চলে এলাম, ছেলে এসে এখন ল্যাপটপ সব নিয়ে আসলো, কানেকশান আসছে না, PS5 গেমও নিয়ে এলো, এখন ছুটি আছে এইসব করে কাটাবে বলে এই তো পাশেই গঙ্গা, গেল না জানে কত আর যাবো ঘাটের দিনকে। তো ওটা আর সরিয়ে আর বিশেষ কিছু দেখালাম না। এই আমার 3 রুম ফ্ল্যাট, এরমই ছিল, সরস্বতী পুজো লাস্ট করেছিলাম 4-5 বছর আগে। এই ফার্নিচার কেনা হয়েছিল, এই সব কিছু ওপারেও করে দেওয়া হয়েছিল, এপারেও নিজের করা হয়েছিল। এই কাজের পারপাসে এসে একটু অবস্থায় থাকা। আমি কি করব এখন, হবিষ্যি করবো, বাবা এই করবো, তারপর সব হ্যাঁ শোবো না তো কাকে হবিষ্যি। আজ হবিষ্যি বাগবাজারে। ওই চাল ফালগুলো ধুয়ে দিই তাহলে। তুমি শুধু গ্যাসটা চালে নাড়ে দিয়ে আসো, আমি বাকিটা করে দিচ্ছি। কাটিতে হইবে। আমি ওইটা নিলাম, আপনি এইটা নিচ্ছেন, আপনি দিলে মনে হচ্ছে তাহলে এটা ভালো কাজ হবে না, এটা আমি নিতে পারবো। না না, এটা আমার এটা কম পাওয়া হবে, আর যাদের বেশি হয় বেশি পাওয়া না পেলে কাজ দেয় না। ভবিষ্যৎ টাইমগুলোতে যেহেতু কথা বলা যায় না, মানে নিয়ম তাই, তো সেই জন্য ইশারা করে করি ওই সময়টা সব ছেলেকেও বলে আসলাম। গোড়াবাজারে চাটা বারান্দায় দেওয়া হয়, আর দুপুরে এরকম ফ্ল্যাটে ছাদে গিয়েই খাবারটা দেওয়া হয়। তো বাগবাজারেও সেই একই নিয়ম করলাম। তো সাথে সাথে 3-4টে কাক এলো, তো ওকে বললাম নমস্কার করো। তো যাই হোক, এই পর্ব আপাতত চলছে। এরপরে পাশেরটায়, যেটা আমার ছেলের নামে রেজিস্ট্রি করা, ওই ফ্ল্যাটের এই কিচেনটাও তো ভোগ হয়নি, ওখানে গিয়ে আমরা খেয়ে নিচ্ছি ভবিষ্যের খাওয়াটা, তারপরে হাঁড়িটা মেজে নিয়ে চলে আসবো। দুজনে মিলে দুজনের তো নেওয়া ভাড়া হয়ে গেল। সামনে ফেলা হয়, এই দেখে তো আমি সবসময় ফোন করি। না, আমি সব মুড়াই দেখ, ওর মাসিকে থরি আমি পাত্তা দিই। এরপর আমি ওটা খাওয়ার পরেই হবিষ্যির কাপড়টা প্রত্যেক দিনের মতো যেমন স্নান করে নিয়ে ওটা ধুয়ে দিতে হয়, সেটাই করতে যাচ্ছি। তো এবার আমার ছেলে আর মায়ের জন্য খাবার ওই নিরামিষ পোস্ত, ডাল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা রেডি ছিল, আগের দিন বলে রাখা হয়েছিল। তো সেটা মারা খেতে বসবে টেবিলে, তার এই দিকটায় ছিল। তো ক্যামেরাটা যেহেতু আমার টেবিলেই রাখা, তাই আমাকেই কিছুটা দেখতে পাচ্ছেন। তারপরে আমি চানে চলে যাব। খাবারের পাতাটাও গিয়ে এখানে, আমাদের এখানে তো গঙ্গা নেই, দমদম ক্যান্টনমেন্টে পুকুরে ফেলতে যেতাম স্কুটিতে করে। একদিন না দুদিন জমিয়ে কলা পাতা ঘরে রাখতে নেই খাওয়ার। তো এটার তো পাশেই গঙ্গা, তাই আমি ফেলতে না গেলেও পুরো গ্যাস তো ফেলতে যাবে। তো আমি আর বেরোলাম না, আর কিছু নিমন্ত্রণও একা একা করে নিল, যেগুলো হাঁটা রাস্তা ওর পাড়ার বাগবাজারের গলি টলির।
ঢুকে যাচ্ছি। দিদা কি টেবিলটা মুছেছে? হ্যাঁ মনে হয়। খাবারটা ধরে নিয়ে আয়, তোদের দুজনকে দেখি বসতে, খেতে বসতে, তারপর আমি চানে চলে যাই, নিয়ে চলে আসো। আমরা পেট ভরে গেল, তোদের হয়নি, ভালো লাগে। জলের বোতলগুলো এখানে রাখা আছে, তবে এক পাতে বসিয়ে নিয়ে চলে আয় না, তাহলেই তো। ওই তো বোতল, দুটো বোতল তো ছিল তোদের, আমার, তোর বোতল আর আমার বোতল একসাথে দুজনেই হয়ে যাবে। চল নিয়ে আসুন, এটা বুড়ো মানুষ, এক পাতে বসিয়ে একবারে নিয়ে চলে আস। আগে ডাক হিসেবে করে রোজ খেয়ে ধুতে হয়, তো বাগবাজারে এসে অনেকদিন বাদে নিজের এই সাজানো বাথরুমে কি কালি লাগবে সব চয়েস করে 5-6 বছর আগে থেকে করে কিছু বউ হয়নি। তো এই কাজে যখন আসি, কোনো কাজে পারপাসে, তখনই হয়। কত পরিশ্রম করছে ছেলে, একেবারে ভাত বেড়ে নিয়ে চলে আসলেই তো হয়ে যেত। হ্যাঁ এরপর 2-2:30টার মধ্যে সব সেরে নিয়ে একটু সবাই টেস্ট নিলাম। ওই সময়টা ওখানের কাউন্সিলর আর কিছু পাড়ার লোককে এটাই বলে নিল। ততক্ষণে আমি একটু আমার জানলা দিয়ে গঙ্গা, ট্রেন যাচ্ছে, এগুলো দেখিয়ে নিচ্ছি, তারপরেই বাড়ি চলে আসবো আমার ক্যান্টনমেন্টে। চলো সায়োনারা, নিজের ঘর থেকে বলছি সায়োনারা। এই ঘর থেকে ওই মা কিছু ফেলছো না তো? দেখো আমি বলতে বলতে বাবু বোতলটা তোমার ব্যাগে নেবে, আমার নিজের রুমাল ফেলে যাচ্ছিল। ও শাড়িটা আমার নিয়ে যাবো, আধা ভিজা হলেও নিতে হবে। হ্যাঁ শাড়িটা কি তুলেছে? এটা তো এখানে চাবিটা দরজার পেছন থেকে নিয়েছিল, তোমাকে ঘর মশার লোক হিসেবে বলছে মাসি এটা ঠিক হচ্ছে না। ও বাবা, এতক্ষণ ধরে সিগনালে আছে ট্রেন। যা তুমি ভর্তি করছো তুলতে তুলতে একদিনে মোবাইলে। আমার এই গাছগুলো কে লাগিয়েছে? বেশ ভালো দেখতে। তাই এত বড় হয়ে গেছে পাম ট্রিটা? তাই এত বড় পাম ট্রি কিন্তু দেখা যায় না, বলো এত অব্দি হয়। বাবা এখন আর সিঙ্গাড়ার গন্ধগুলো অদ্ভুত লাগে। কোথায় আছিস? ডান দিকে দেখতে কে টাকা দিতে লালটু কেবি। হ্যাঁ দেখতে দেখতে এলাম তো। এই ইউটিউবে খুব প্রচার, এই যে এক কানে দুল পড়ে, ঠিক সার্বজনীন মাঠেরই উল্টো দিকে ভালো জায়গাও পেয়েছে ফুটটা, পুরো কমপ্লিট হয়ে এই যে সার্বজনীন মাঠ। সবসময় কেন প্যান্ডেল হয়ে থাকে? সবসময় কি দুর্গা পুজো করে কি সবের দরকার নেই, সাইজ ছোট হোক, দাগি যেন না থাকে, ঠিক আছে? বেল আর এই 1 ডজন। এটা হচ্ছে বাগবাজার মোড়। এখানে সিগন্যাল পড়লেই দাঁড়াতে হলে আমি একটু ক্যামেরা সবসময় করার চেষ্টা করি। আসার সময় তো পাশে ডান দিকে পড়েছিল তখন, এখন বাঁদিকে পড়লো। সেটা হচ্ছে গিরিশ মঞ্চ, ফণীভূষণ মঞ্চ, ওগুলো ডান দিকে ফেলেই এগোতে হয়। তারপরে 2 মিনিটও বলা যায় না, 1 মিনিট সামনেই এসে যায় গঙ্গা, আর গঙ্গার সামনেই আমাদের ফ্ল্যাট। যদিও গিরিশ মঞ্চ ডান দিকে ফেলে এগোতে 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 সার্বজনীন মাঠের পরই ঐকতান এখন ভিলা, তার ঠিক উল্টো দিকের গলিটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির গলি। মিঠুদার দোকান থেকে কিনি। এটা তো মানে হ্যাঁ, এটা তো হচ্ছে কারোর হাতে থাকে না, এটা তোমার কোম্পানির। গোটা 12 মাস
হচ্ছে না যে 11 বলছে ঘেমে গেছে। আমি বললাম কি পারছো না, এরকম কি কথা বললো হঠাৎ করে। বাগবাজারেরটাই তো চওড়ায় লিফটটা বড় আছে। এই তারাটাও দিয়ে দাও তোমার, তাহলে এইখানটা লাগিয়ে দাও তোমার আমার হাত। গপু বাবা, গপু কোথায় আছে আর আমি কোথায় বলছি। খোলা থাক, ওই পাপোসটা দিয়ে আটকে রাখো, ওরা বাবা ওটা ঢুকলো তো। ফ্যান চলছে, আমার গপু গরম হয়নি তো বাবা, চলে এসছি। তোকে কবে চান করাতে পারবো, আজকে 10 দিন হলো, আর 2 দিন পরেই দিয়ে দেবো তোমার স্নান করতে। কালচে কালচে হয়ে গেছে আমাদের মতন অবস্থা। তো এরপর সন্ধ্যের কিছুটা আগে বিকেল বিকেল থাকতে চলে আসলাম, রেস্ট করলাম। মা তারপরে সন্ধ্যাবেলার ভোগটা একটু দিনের আলো থাকতে দিয়ে দিল, কারণ অনেক সকাল সকাল সব ভোগগুলো লাগিয়ে গেছিলো মা। সব চিড়ের ভোগটাও দুপুরের দিয়ে দিতে হয়েছিল 11টার আগে, সকালের ভোগটা দিয়েছিল। তো তারপরে 7টা নাগাদ এই যে চা খাওয়ার পর্ব দিয়েই আজকের মতো ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন, তারপরে দিন তো আমাদের ঘাট কাজ। তো এইভাবে দেখতে থাকুন আমার ব্লগ।